আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নেতানিয়াহুকে আটকের আদেশ জারি করুন, আইসিসিকে বলছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলছে জার্মানি। হুতিদের হাতে আটক জাহাজ ফিরে পেতে যেভাবে চেষ্টা করছে জাপান। এরপর জানাবো ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিল হুতি বিদ্রোহীরা। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান সৌদি আরবের। এবং সর্বশেষ জানাবো তাইওয়ানে নতুন করে সামরিক মহড়া চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহুকে আটকের আদেশ জারি করুন, আইসিসিকে বলছে দক্ষিণ আফ্রিকা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খম্মদ এনত সাবিনি। এই আহ্বান জানানোর পর প্রেটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি বেলেসের কোভোসিসকে তেল আভিভ ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী সরকার। দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আদেশ দিয়েছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্য শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে নিজের রাষ্ট্রদূত সহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নেয়। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পদস্থ কর্মকর্তারা বারবার গাজা ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আসছেন। গতকাল পেট্রোয়াকে এক বক্তব্যে তিনি বলেছেন, বিশ্ব গাজায় চলমান গণহত্যা চেয়ে চেয়ে দেখতে পারে না। বিশ্ব সমাজকে এই গণহত্যা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেছেন, নেদারল্যান্ডসের হেগে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখার জন্য গত সপ্তাহে আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছেন। এই আবেদনে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ, বলিভিয়া, জিবুতি ও কমোরোসের স্বাক্ষর রয়েছে। এনএস সাবেনি বলেছেন, বিশ্ব সমাজের বেশিরভাগ অংশ গাজায় এসব অপরাধযোগ্য প্রত্যক্ষ করছে। বিশেষ করে গণহত্যার উস্কানিতে ইসরায়েলি নেতাদের বক্তব্য কারো দৃষ্টি এড়ায় যায়নি। কাজে আমরা আশা করছি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ওই সব ইসরায়েলি নেতার বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেছেন, তার দেশের সরকার আশা করছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি আটকাদেশ জারি করবে। তবে আন্তর্জাতিক আদালত তা করতে ব্যর্থ হলে তাকে বৈশ্বিক শাসন ব্যবস্থার ব্যর্থতা ধরে বলে নিবে প্রেটোরিয়া, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলছে জার্মানি। ইসরায়েল ও ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের মধ্যে সংঘাতের জার্মানির অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনেলা বিয়ারবগ। তিনি ইসরায়েলের প্রতি জার্মানির দায়বদ্ধতার কথা জানিয়েছেন। একই সঙ্গে গাজার বেসামরিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। DWA-কে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ শক্তিগুলোকে একত্রে এই সংঘাতের মীমাংসা করতে হবে। আন্তর্জাতিক মীমাংসা সূত্র তৈরি না হলে ইসরায়েল গাজা সংঘাত শেষ হবে না। বিয়ারবগ ইউরোপের অন্য একটি সংঘাতের উদাহরণ টেনে বলেছেন, এই উত্তর দিতে তার বক্তব্য, যেভাবে বলকান যুদ্ধের অবসান ঘটানো হয়েছিল ঠিক সেভাবে এই সংঘাতের সমাধান খুঁজে বের করতে হবে। বস্তুত জার্মানি, আমেরিকা, যুক্তরাজ্য, জাতিসংঘ কেউ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দাবি করছে না। ইসরায়েলের কাছে স্বল্প সময়ের বিরতির আবেদন জানাচ্ছে তারা। এ বিষয়ে বিয়ারবগ জানিয়েছেন, সংঘাতে দীর্ঘ বিরতি হলে হামাস নিজেদের ফের ঐক্যবদ্ধ করে ফেলবে। হামাসকে কোনোভাবেই সেই সুযোগ দেওয়া হবে না। সে কারণেই দীর্ঘ বিরতির সমর্থন করে না জার্মানি। তবে একই সঙ্গে গাজার বেসামরিক মানুষের পাশে দাঁড়াতে চায় জার্মানি। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার, পানি এবং ঔষধ যাতে তাদের কাছে পৌঁছায়, জার্মানি তা নিয়ে উদ্বিগ্ন। সে কারণেই স্বল্পমেয়াদী সংঘর্ষে বিরতি প্রয়োজন বলে মনে করে জার্মানি। হুতিদের হাতে আটক জাহাজ ফিরে পেতে যেভাবে চেষ্টা করছে জাপান। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে লোহিত সাগরে একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী। তুরস্ক থেকে ভারতে যাওয়ার পথে রবিবার গ্যালাক্সি লিডার নামে জাহাজটি আটক করে হুতিরা। এদিকে জাহাজটি ফিরে পেতে হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে জাপান। এছাড়া ইসরায়েলের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিওকো। জাপানি নিপ্পন ইউসেনের পরিচালিত জাহাজটি আটকের পরে তীব্র নিন্দা জানিয়েছে জাপানি সরকার। তারা জাহাজটি ছাড়িয়ে দিতে সৌদি আরব, ওমান, ইরান ও অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছে। এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাপান ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে, পাশাপাশি হুতিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছে। এছাড়া সৌদি, ওমান, ইরান সহ অন্যান্য দেশের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, ক্রুসহ জাহাজটি দ্রুত ছেড়ে দিতে হুতিদের প্রতি যেন তারা চাপ প্রয়োগ করে। যদিও জাহাজটির মালিক ইসরায়েলের একজন ব্যবসায়ী। বিষয়টি সরাসরি স্বীকার করছে না ইসরায়েল। তবে জাহাজ আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। তাদের দাবি, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। সূত্র টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরা।
ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি হুতি বিদ্রোহীদের। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলেছে ইসরায়েলি জাহাজ তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিনের মাথায় আজ এই হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি। এর আগে রবিবার লোহিত সাগরে 25 ক্রুসহ গ্যালাক্সি লিডার নামে একটি বিশাল জাহাজ আটকের করেছে হুতি বিদ্রোহীরা। হুতিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হইচই পড়ে গিয়েছে। ইসরায়েল দাবি করেছে জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে জাহাজ আটকের মাধ্যমে হুতিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তবে গাজা ইসরায়েলি হামলা বন্ধ না হলে শুধুমাত্র 1000 আটক করবে, এক জাহাজ করে থামবে বলবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল মুস্কি। তিনি বলেছেন, একটি কেন হাজার হাজার জাহাজ আমরা আটক করব। যে কোনো জায়গায় ইসরায়েলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না। বিশেষজ্ঞরা বলছেন হুতিরা এখন লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীতে জাহাজ চলাচলের হুমকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে, কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে। সূত্র টাইমস অব ইসরায়েল AFP। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান সৌদি আরবের। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গাজায় যুদ্ধবিরতির জন্য ইহুদিবাদী ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৈঠকে কয়েকটি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, আমরা এখানে জামায়াত হয়েছি সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য যে এখনই যুদ্ধ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমাদেরকে অবশ্যই গাজায় মানবিক ত্রাণ সামগ্রী পাঠাতে হবে। আমরা আশা করি চীন এবং অন্যান্য দেশের সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার পরিস্থিতি এবং যুদ্ধ অবসানে গুরুত্ব বোঝানো সম্ভব হবে। তিনি আরও বলেছেন, গাজায় যে বিপজ্জনক পরিস্থিতির বিস্তার ঘটতে চলেছে তা থামাতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করতে চীন প্রস্তুত রয়েছে। বলুন আমরা সবাই সম্মিলিতভাবে দ্রুত গাজা পরিস্থিতি শান্ত করি এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করি। ওয়াই বলেন, চীন আরব এবং মুসলিম দেশগুলোর ভালো বন্ধু ও ভাই। বেইজিং সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য ও বৈধ অধিকারের প্রতি সমর্থন দিয়ে আসছে। গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাইওয়ানে নতুন করে সামরিক মহড়া চীনের। তাইওয়ানের আশেপাশে নতুন করে সামরিক তৎপরতা দেখিয়েছে চীন। সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করে চীনের 9টি বিমান ও যুদ্ধজাহাজ যুদ্ধ প্রস্তুতির মহড়া চালিয়েছে বলে দাবি করেছে তাইওয়ানের সরকার। AFR.com জানিয়েছে, গত সপ্তাহে ফ্রান্সিসকোতে এপিক সম্মেলনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সময় তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতার মাত্রা হ্রাস পেয়েছে, কিন্তু আবারও ফের নতুন করে চীনের সামরিক বাহিনী টহল জোরদার করেছে বলে তাইওয়ান জানিয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন। গত 4 বছর ধরে দ্বীপটির কাছাকাছি নিয়মিত চীনা সামরিক টহল এবং মহড়ার অভিযোগ আসছে। বেইজিং তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সকালে বলেছে 9টি চীনা বিমানের তাইওয়ান উপকূলের মধ্যরেখা অতিক্রম করেছে। এই রেখাকে চীন ও তাইওয়ানের অনানুষ্ঠানিক মধ্যরেখা সীমারেখা ধরা হয়, তবে চীন বরাবরই সেটি লঙ্ঘন করে আসছে। সম্প্রতি মধ্যরেখা অতিক্রম করা বিমানের মধ্যে ছিল Su-30 এবং J-10 ফাইটার। যে শীর্ষ আগাম সতর্কতা দেওয়া হয়েছে ইলেকট্রনিক যুদ্ধ বিমান ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। বিষয় মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। চীন বলছে, তাইওয়ান সীমারেখায় তাদের কার্যক্রম মূলত আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়। সূত্র জানাচ্ছে রয়টার্স।